মানে এটা লোয়ার লিমিট। তার মানে অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে তো আমরা অবশ্যই এসএসসি পাস না, আমরা হায়ার ডিগ্রি ধারী। তাহলে যেখানে অ্যাটলিস্ট লেখা আছে সেখানে অবশ্যই হায়ার ডিগ্রি ধারীরা অ্যাপ্লাই করতে পারবে, তাদের সার্কুলারে লেখা আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের এই বিষয়টা সার্কুলার থাকার পরেও তারা টালবাহানা করছে এবং তারা আমাদের এই অ্যাপ্লাই করার পথটা রহিত করার অপচেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আমরা জুলাই আন্দোলন করেছিলাম কোটা বোঝাকে উচ্ছেদ করার জন্য, মেধার মূল্যায়নের জন্য এবং যোগ্যদের হাতে যোগ্য জন্ম জায়গা তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেসকোতে 8ম গ্রেডে 100% এসএসসি পাস ডিপ্লোমা টেকনিশিয়ান দ্বারা পরিপূর্ণ করা হচ্ছে। তারা বলার চেষ্টা করে যে এটা তো ডিপ্লোমা শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে, এটা কোনো কোটা নয়। যে জায়গায় মেধার সঠিক প্রতিযোগিতা নেই সেটাকে তারা কোটা কিভাবে বলে না, সেটা আমাদের বোধগম্য নয়। আমরা নেসকোর সামনে এসেছি, আমাদের যে 8ম গ্রেড আছে অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ আছে সেখান থেকে অবৈধভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমা টেকনিশিয়ান যারা আছে তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে এবং এখানে নিয়ম হচ্ছে সর্বোচ্চ 33% প্রমোশন দেওয়া যাবে, কিন্তু এখানে সেই নিয়ম ভায়োলেট করে তার 33% থেকে বেশি প্রমোশন দিচ্ছে। এবং আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে 8ম গ্রেড অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে অবশ্যই বিএসসি ডিগ্রিধারী যারা আছে তাদেরকেও অ্যাপ্লাই করার সুযোগ দিতে হবে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ থেকে ডিপ্লোমা টেকনিশিয়ান যারা আছে তাদেরকে অবৈধভাবে উচ্চতর কোনো গ্রেডে প্রমোশন দেওয়া যাবে না। মূলত দুইটা, একটা হচ্ছে 8ম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে 7ম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে 100% ডিপ্লোমাদেরকে কোটা দিয়ে রাখা হয়েছে। এখানে বিএসসি ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করতে পারে না, অথচ এখানে বলা আছে যে ন্যূনতম যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা। আর আমরা সবাই জানি ডিপ্লোমা হচ্ছে এইচএসসি সমমান, আর বিএসসি অবশ্যই এইচএসসি চাইতে বড় ডিগ্রি, কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি না। বিএসসি ইঞ্জিনিয়ারদের যেসব চাকরিতে প্রবেশ করার কথা সেই সব আমরা পদগুলো বন্ধ পাচ্ছি অনেক সময়। যেমন আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদগুলো আছে সেখানে 33% আসলে প্রমোশনাল কোটা দিয়ে সাব অ্যাসিস্ট্যান্ট থেকে উন্নীত হতো, কিন্তু 33%-এর অধিক পদ নিয়ে তারা এখনও বহাল আছে। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে চাই। আমরা অনুরোধ করছি যে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া সাব অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আসলে যেটা হচ্ছে 7ম গ্রেড, সেখানে আমরা চাচ্ছি যে সরাসরি পরীক্ষার মাধ্যমে যাতে নিয়োগটা হয়, সেখানে প্রমোশনাল কোটা যাতে না থাকে। ডিপ্লোমারা 10ম গ্রেড অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ থেকে 33% কোটা নিয়ে প্রমোশনের জায়গায় তারা 50 থেকে 100% প্রমোশন পাচ্ছে। সম্প্রতি নেসকোতে তারা 33% প্রমোশন হিসেবে তারা 38 জনকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে দিয়ে দিচ্ছে। কিন্তু যদি তারা 33% যদি তারা প্রমোশন দিয়েই থাকে, যদি 33% হিসেবে তাদের প্রমোশন হয়ে থাকে, তাহলে বাকি আমাদের 67% অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বিএসসি ইঞ্জিনিয়ার গেল কই?